এই যা, এই প্রথমবার আমার কোনো ব্রাইড আমার কাছে সাজার পর পালিয়ে গেল। তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন ছিল 27শে নভেম্বর, গণবিবাহ ডেট। তো আমি আমার ব্রাইডকে সাজানোর পর ব্রাইড কোথায় চলে গেল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভয়ে ভয়ে আজকে ভিডিওটা পোস্ট করছি, অবশ্যই তোমাদের দেখার অনুরোধ রইল। লোকেশন ছিল রামপুরহাট। আর প্রথমবার ব্রাইড আমাকে বলে যে দিদি আমি তোমার কাছে সকাল 8টায় ব্রাইডাল সাজতে বসবো, তাও আবার সে ছিল বেঙ্গলি ব্রাইড। আর একটা বেঙ্গলি ব্রাইড হয়ে সকাল 8টায় ব্রাইডাল সাজতে বসা কিন্তু ভেরি ডিফিকাল্ট, যেহেতু দুটোর সময় ব্রাইড সাজতে বসতে পারে না, শেষমেশ 4টে-5টা করে। সেখানে এই ব্রাইড আমাকে বলছে কিনা সকাল 8টায় আমার কাছে সাজতে বসবে, মানে চিন্তার বিষয় ছিল একটা। আর এই যে দেখছো একটা গরু যাচ্ছে, ব্রাইড বলছে কিনা গরুটা পিছু পিছু চলে আসতে, তো ওদের বাড়ি ঠিক পৌঁছে যাবো। তো ঠিক হ্যাঁ, গরুটা দেখলাম ওদের বাড়িতে গিয়েই দাঁড়ালো, মানে একটা বিষয়। ব্রাইড আমাকে 10টার সময় বসবো বলেছিল, কিন্তু গায়ে হলুদ একটু লেট হয়, তাই সে 10:30টায় বসেছিল, মানে সকাল 10:30টায় বসেছিল সে আমার কাছে ব্রাইডাল সাজতে। তারপর ব্রাইড অনেকবার ফোন করে আমাকে বলেছে রিঙ্কিদি আমি 8টা-9টার সময় বসে যাবো বলেছিলাম, কিন্তু আমি বসতে পারছি না, আমার গায়ে হলুদ কমপ্লিট হয়নি। তো আমি ততক্ষণে বেরোয়নি, আমি জানি লেট হবে, কিন্তু না ও যে 10:30টার সময় 10টার সময় কমপ্লিট করবে গায়ে হলুদ, সেটা আমি ভাবতে পারিনি। তারপর ততক্ষণে আমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে ওর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করতে পারে। তো এবার আমি স্টার্ট করবো মেকআপ, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার কেমন লুক চাই। হ্যালো ব্রাইডি, বলো আজকে তোমার হাই হাই হাই। তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু যেন সুন্দর লাগে, অসাধারণ লাগে। আমাকে প্রত্যেকটা মানুষ ধরে ধরে যেন জিজ্ঞেস করে যে মেকআপ আর্টিস্ট কে, আর আমি যেন তোমার নাম বলতে পারি, যেহেতু আমার নামে তোমার নাম। আচ্ছা, ওর নাম রিঙ্কি, আমারও নাম রিঙ্কি। তো আজকে রিঙ্কিকে সাজানোর পর দেখা যাক কেমন লাগে। ও আমাকে বলেছে যা ইচ্ছে তাই করো, আমিও যা ইচ্ছে তাই করবো, আজকে ভূত বানিয়ে দেবো। ও কিন্তু আমার জন্য বসেছে 11:30টায় ব্রাইড সাজতে, দুপুর 11:30টার সময়। বলেছিল 10টায় সাজবো, কারণ আমার কাছে সাজবে বলে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। চলো সাজা যাক, ভালো করে করো। আমরা দেখছো কি করছে। এত সকালে সাজতে বসার দুটো কারণ। প্রথম কারণ হলো সে আমার কাছেই সাজতে চাইছে, তাই আমার টাইম অনুযায়ী সে কিন্তু বিয়ের ডেটটা করেছে। আমি বলেছিলাম 27শে নভেম্বর ভেরি ডিফিকাল্ট, কিন্তু তার সেই দিনের পরে যেন তার রিসেপশন করা যায়, সেই হিসাবে ও আমাকে বলেছিল যে সকালে মেকআপটা করি, তাহলে রিসেপশন পরের দিনে তুমি কোন দিন ফাঁকা আছো, সেই হিসাবে ও কিন্তু ওর বিয়ের ডেটটা করে। এটা জেনে আমি কিন্তু ভীষণ খুশি হই। আর সেকেন্ড রিজন হলো ওর বিয়েটা হবে মন্দির। হ্যাঁ আমি জানি আমি বাজে সাজাই, ফালতু সাজাই, একবারে জঘন্য সাজাই, তারপরেও কিছু কিছু ক্লায়েন্ট যখন আমার কাছে সাজতে চায় এবং আমার ডেট অনুযায়ী ডেট ফিক্স করে, এরকম অনেক ব্রাইট আছে যারা আমার ডেট অনুযায়ী ডেট করে, সেগুলো জানার পর কিন্তু আমি ভীষণভাবে খুশি হই। আমার এই ফালতু মেকআপগুলোই তাদের কিন্তু খুব পছন্দ হয়। আর এই ফালতু মেকআপ থেকে আরো কিভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, আরো বেটার করা যায়, সেই চেষ্টা করি এবং তাদের কাছ থেকে আরো আরো ভালোবাসা পেতে পারি সেটাই চেষ্টা করে যাই। চলো একটা ছোট্ট টিপস দিয়ে ফেলি। তার আগে বলি এ আমাকে খুবই সিম্পল মেকআপ চেয়েছিল, যতটা সিম্পল করা যায়, কারণ সে মন্দিরে বিয়ে করবে আর তার দিনের মধ্যে বিয়ে হবে, সেজন্য আমাকে বলেছিল যতটা সিম্পল করা যায় সেরকম ভাবে আমি করে দিয়েছিলাম। কিন্তু তো চলো টিপসটা হলো, প্রথমেই আমরা সিলভার প্লেটে ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে কখনোই ক্লায়েন্টের ফেসে ব্লেন্ড করব না, বিকজ আমরা যখন সিলভার প্লেটে কোনো ফাউন্ডেশন বা কনসিলার নিয়ে থাকি তখন কিন্তু সেটা অক্সিডাইজ করে, ফেসের মধ্যে হোক বা প্যালেটের মধ্যে হোক, আমরা কিছুক্ষণ পর সেটা বুঝতে পারি। সেকেন্ড টিপস হলো আমরা যখন নিউট্রালাইজ করব, এটা মাথায় রাখবো, ডার্ক সার্কেল মানে চোখের নিচে যে নিউট্রালাইজ করছি সেখানে কিন্তু আমরা কখনোই ফাউন্ডেশন দেব না। কিছু কিছু ক্লায়েন্টের কিন্তু রিঙ্কেলের সমস্যা থাকে, স্মাইল লাইনের সমস্যা থাকে, তো আমরা শুধুমাত্র নিউট্রালাইজ করব সেই চোখের নিচে বা ডার্ক সার্কেলের জায়গায়। তারপর আমরা ফাউন্ডেশনটা তার নিচে থেকে ব্লেন্ড করা, যেমন করে আমি ভিডিওতে তোমাদের আজকে দেখালাম ফাউন্ডেশন কোথা থেকে লাগিয়েছি না লাগিয়েছি, ভিডিওটা দেখলে অবশ্যই ব্লেন্ড করব শুধুমাত্র চোখের নিচে মানে ডার্ক সার্কেলের জায়গায়। আমরা শুধুমাত্র কনসিলার হাইলাইটটাই দেবো, নিউট্রালাইজের উপর, ফাউন্ডেশন নয়। কিন্তু আমরা সবসময় চেষ্টা করব চোখের নিচে স্মাইল লাইনের জায়গায় যত পারি লেস প্রোডাক্ট দিতে, আর লেস প্রোডাক্ট দিলেই কিন্তু তোমাদের রিঙ্কেলটা কম পড়ে। পৃথিবীর এমন কোনো ফাউন্ডেশন, এমন কোনো ক্রিম নেই যে তোমাদের রিঙ্কেল স্মাইল লাইন গুলো ঢেকে দিতে পারে। শুধুমাত্র একটা টেকনিক তোমাদেরকে ফলো করতে হবে, লেস প্রোডাক্ট ইউজ করতে হবে, দেখবে এই সমস্যাটা হবে না, চোখের নিচে ভাঁজে ভাঁজে মেকআপ দাঁড়িয়ে যাওয়া, এই সমস্যাটা তোমরা তখন দেখতে পাবে না। এই ফালতু মেকআপ আর্টিস্ট কিছু ফালতু ফালতু জ্ঞান দিয়ে ফেললো, যদি তোমাদের নিতে ইচ্ছা হয় নিতে পারো, না নিতে ইচ্ছে হলে অবশ্যই সেখান থেকে স্কিপ করে বেরিয়ে যেতে পারো। হয়নি এখনো সাজা হয়নি, ম্যাজিক নাকি আমরা ফুদি দেবো? তা কত আর কথা কই, আমি তো 40 মিনিট নিয়েছি।
আর কতক্ষণ মানে কিছু কিছু জন ভাবে যে মেকআপ আর্টিস্ট এসছে মানে পার্লার বালি এসছে, আর তারা আসলে ঢুকে গেলেই রুমের মধ্যে ঢুকে গেলেই নাকি সাজানো কমপ্লিট হয়ে যায়, মানে আমরা ময়দা ফয়দা লিপে তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো। এরকম কিছু কিছু ক্লায়েন্টের বাড়ির লোকের বিহেভিয়ার। 2টোর সময় ঢুকলে বলে এত তাড়াতাড়ি, সেই তো রাত্রে বসবে, এত তাড়াতাড়ি এসে কি করবে, এরকম ধরনের বক্তব্য কিছু কিছু ক্লায়েন্টের বাড়ির লোকেদের। আর সেই লোকেরাই কিন্তু বারবার দরজা ধাক্কা দেয় আর রুমের মধ্যে ঢোকে আর মেকআপ নিয়ে কমেন্ট করতে থাকে, এটা ঠিক নয়, সেটা ঠিক নয়, এটা করো, ওটা করো, মানে বিভিন্ন ধরনের বক্তব্য সে তার সেখানে পেশ করে। কিন্তু আমার মনে হয় সে যখন এত কিছুই জানে তখন আমাদেরকে ডাকার কি প্রয়োজন ছিল, তাই না? কিছু বলি না, চুপচাপ থাকি। আর আমি যখন কাজ করি না, সেই কাজটা তখন আর মন দিয়ে করতে পারি না, আসলে আমার মাথায় রাগ গজগজ করে। এই ব্রাইডের বাড়িতে কিন্তু সেরকম ধরনের কোনো রকম কথা বলেনি। আর তারা ছিল একটু মন্দির যাবার, যেহেতু মন্দিরে ওর বিয়ে হবে, আমাকে সকাল 9টার মধ্যে রেডি করতে বলেছিল। তার গায়ে হলুদ হতে লেট হয়েছে। বিয়ে মানে লেট, মানে কোনো কিছুই, কোনো বিয়েতে এক্সাক্ট টাইমে কিছুই হয় না, সব সময় সবকিছুতে লেট হয়। তারপরে আবার থাকে বিয়ে বাড়িতে ক্যামেরাম্যান, মুকুট ধরার সময় একবার দাঁড়াও, ক্লিপ গোঁজার সময় একবার দাঁড়াও, ওড়না দেওয়ার সময় একবার দাঁড়াও, মানে ওদেরকেও একটা করে ক্লিপ নিতে হবে, গয়না পরার সময় একবার দাঁড়াও, একটা ক্লিপ নিয়ে এরকম করতে করতে কিন্তু আমাদের দেরি হয়ে যায়। আমাদের যদি প্রপার একটা রুম দেওয়া হয় কিন্তু সাজাতে, মানে প্রপার শাড়ি থেকে হেয়ার থেকে সমস্ত কিছুতে আমাদের 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, কিন্তু না, তারা দেবে এবং আমাদেরও লেট করাবে, এরকম ধরনের কিছু ফ্যামিলি মেম্বার থাকে। যাই হোক, ব্রাইড চলে গেল তার বিয়েতে, মানে তার বিয়ে হবে কোন এক মন্দিরে। যাই হোক, আমার এখন মনে পড়ছে না। আমরাও আমাদের টিম সহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, না সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। রিঙ্কিদি আই লাভ ইউ সো 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 মাচ। রিঙ্কিদি আই লাভ ইউ, বাট আমার ফ্লাওয়ারগুলো সব খুলে গেছে। কি বললি? আই লাভ ইউ, আই লাভ ইউ টু বেবি। রিঙ্কিদিকে নিয়ে আমি মাঠে আসবো। কি? আমি মেলা দেখি না বাবু।